অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম। এই যে ১৬ বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু আর ব্যবহার করতে পারবে না। আজকে থেকে ব্যানটা কার্যকর করা হয়েছে। এখানে আমার কিছু মতামত আছে। এখন আমার মতামতটা আপনার কাছে গুরুত্ব যাতে পায় সেজন্য আমি বলতে চাচ্ছি যে ভেতরে কেউ কিছু জানতে পারে, কারো কিছু গভীর জ্ঞান থাকতে পারে। আমি বলতে পারছি না যে আমার গভীর জ্ঞান আছে, কিন্তু আমি বলতে পারছি যে থাকতেও পারে। কারণ আমি স্বাভাবিক মানুষদের মতো চলাফেরা করি না। আমি ৩৫ বছর ধরে চেষ্টা করেছি ১০ ঘন্টা, ১৫ ঘন্টা, ২০ ঘন্টা গবেষণা করার। কতকগুলো বিষয় আমি গবেষণা করেছি। এত কিছু এই কাজগুলো করেছি। আর আপনারা যেটা করেছেন, কিভাবে পড়লে পাস করা যাবে, কি করলে ভালো জায়গায় ভর্তি হওয়া যাবে, কি করলে চাকরি পাওয়া যাবে, বাড়ি কেনা যাবে, গাড়ি কেনা যাবে, বউকে খুশি করা যাবে, স্বামীর মন জুগিয়ে চলতে হবে, এগুলোর বাইরে কিছু করেন। অধিকাংশ আমার ভিডিও যে কয়জন দেখছেন, আমি ধরেই নিতে পারি যে আপনি সবার মতো। আপনি চা যেভাবে খান, দুনিয়ার সবাই সেভাবে খায়। আপনি যে কথাটা বলেন, সেই কথাটা সবাই বলে। লালন ফকির তা বলেনি, রবীন্দ্রনাথ বলেনি, সক্রেটিস বলেনি। আমিও তাই বলি না। আমার ছোটবেলা থেকে আমি বিবিসি শুনেছি ৩৩,০০০ ঘন্টা, যখন বিবিসি ছাড়া কোনো পথ ছিল না। পরবর্তীতে এখন অন্যান্য ব্যাপার আছে। আমার ফেসবুক পেজ আছে, ৩০০-র বেশি ইউটিউব চ্যানেল আছে, টিকটক আছে। বোঝানোর জন্য সেটা হলো যে আপনি চাকরি, সংসার কিভাবে চলা যায়, সুখী হওয়া যায়, আপনি এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে আপনার সাধারণ যে জ্ঞান সেটা খুব অর্ডিনারি হওয়াটাই স্বাভাবিক। কিছু জটিল জ্ঞান থাকে। লালন ফকিরের মতো অনেক মানুষ আছে যাদের, রবীন্দ্রনাথ, সক্রেটিস, অ্যারিস্টটল। তো এই যে ফেসবুক ব্যান করা হলো বা টিকটক বা এইসব যে প্ল্যাটফর্ম আছে, সেগুলো ভালোর জন্য করেছে, কিন্তু সব জিনিস বোঝা খুব কঠিন। আপনি স্বাভাবিক মানুষ। আপনি এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পড়েছেন, চাকরি ট্রাই করেছেন, চাকরি করছেন, বিয়ে করেছেন, বাচ্চা নিয়ে সারা প্রতিদিন স্ত্রীকে নিয়ে যা যা করার আছে সেগুলো করেন, কিন্তু আপনি গবেষণা করেন না। যখনই একজন শিক্ষকের সাথে কথা বলি, যদি প্রাইমারি, হাই স্কুল, কলেজ এরকম হয়, তাহলে যেসব গল্পগুলো করে সেগুলো হলো নিজের ধান্দা। বেতন কবে বাড়বে, স্কেল কিভাবে পরিবর্তন হবে। তাদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোনো সময়ই তারা বলে না আমার ছেলেরা শিখতে পারছে না। কিভাবে পড়ালে শিখবে, কারণ এগুলো বিষয় না। বিষয়টা হলো যে চাকরি পেয়েছি, এই চাকরিটা কত বেশি বেতনে পাবো এবং এই টাকা দিয়ে কি কি ধান্দা করা যাবে, কিভাবে আমি সংসার চালাবো, এই সব জিনিসগুলো নিয়ে আছেন, এটাই স্বাভাবিক। আপনি ওই গবেষণার কাজ যখন করেন না, তখন আপনি একটু সাইলেন্ট থাকবেন, এটাই। আপনাকে খুঁজে বের করতে হবে কে সক্রেটিস, কে অ্যারিস্টটল, কে মনীষী, কে ঋষি, কে ধ্যান করে, কে দর্শন চর্চা করে, কে জ্ঞান চর্চা করে। এগুলোতেই সারাদিন ব্যস্ত থাকলে তারা আপনার মতো এই চাকরি এটা সেটা পায় না। আপনি যা করছেন সবগুলোই ভালো করছেন, কিন্তু সমস্যা হলো যে মতামত দিতে সহজে যাবেন না। ৫ই অগাস্টে শেখ হাসিনা চলে গেছে, আন্দোলন ভালো হয়েছে কি ভালো হয়নি, কি হয়েছে কি না হয়েছে, তার জন্য হাজার হাজার ঘন্টা গবেষণা করতে হয়। আপনার করার দরকার নাই। আপনি খান, দান, ঘুমান, চাকরি করেন, আপনার ডিউটিগুলো পালন করেন, সংসারের ডিউটি পালন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মতামত সহজে দিতে যাবেন না। আপনার আশেপাশে কেউ যদি মতামত দেয়, তাদের হাজার হাজার ঘন্টা গবেষণা থাকতে হবে। তাহলে এই যে ফেসবুক, এই ফেসবুকের অনেক দরকার আছে। আমার সবসময় ইচ্ছা করে আমি ২০০ বছর আগে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে ইলেকট্রিসিটি এটা সেটা না থাকলে খুব ভালো থাকা যেত। হিল ট্যাক্সে ইলেকট্রিসিটি ছিল না, গেল, আমার খারাপ লেগেছে। যখন
মোবাইল টাওয়ার গেল তখন বেশি খারাপ লেগেছে। কারণ হলো যে এগুলো করে লাভ নাই। বা সুন্দরভাবে গল্প, আড্ডা, ফুর্তি এগুলো করে কিছু শেখার দরকার নাই, বোঝার দরকার নাই। প্রকৃতি যেভাবে আপনাকে চালায়, আল্লাহ যেভাবে চালায়, আপনি আপনার মতো বুদ্ধি করে নামাজ কালাম এটা সেটা করে আপনি জীবনটা পার করে দেন, সেটাই ভালো। কিন্তু এখন তো কম্পিটিশন। সবাই ইলেকট্রিসিটি ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, আপনিও করবেন। এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে। সিস্টেমের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের কারণে অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে। এখন এই যে ফেসবুক বন্ধ করে দিলেন, এটা বন্ধ, এটা সেটা, এগুলোর যে ইনভিজিবল ইফেক্ট আছে। আপনি দেখছেন যে ঝড় হলো, বাতাস হলো, এটা হলো, ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু যারা দেখতে না পাওয়া জিনিসগুলোকে দেখে তারাই হলো গবেষণা করে, দর্শন চর্চা করে, জ্ঞানের মধ্যে ঢুকে থাকে। এরা সংসার থেকে শুরু করে অনেকগুলো সমস্যায় পড়ে। ঠিক আছে, তারা একজন মানুষ নিজের স্বার্থ বিবর্জন করে সবকিছু ধ্বংস করে সে বেশ কিছু আবিষ্কার করতে পারে। করোনা ভাইরাসের টিকা যদি পারফেক্টলি করা যেত, অনেক মানুষ উপকার পেত। কিন্তু যে ব্যক্তি করোনা ভাইরাসের টিকা তৈরি করতে পারে, সেই জ্ঞানের মানুষকে আমরা চিনি না, আমরা গুরুত্ব দিই না। বড় বড় পজিশন, বড় বড় ডিগ্রি এগুলোকেই ধার ধারে। তাহলে ফেসবুক ব্যবহার করে আপনার জীবনে কত ভালো দিক আসছে আর কত খারাপ দিক আসছে, এটা আপনার মতো মানুষের পক্ষে ক্যালকুলেট করা সম্ভব না। আপনি যদি সেই মানের দর্শন চর্চা করেন, গবেষণা করেন, তাহলে আপনি এটা করতে পারেন। আপনার কি রেকর্ড আছে? এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স করলেন, চাকরি পেলেন, এইভাবে আপনি চলছেন। একটু একটু পত্র-পত্রিকা দেখেন, মানুষের সাথে গল্প করেন। আপনার অনেক বুদ্ধি বেশি, আমি মানলাম। সেগুলো হলো কোনো গবেষণামূলক না, সৃষ্টিশীল না। এগুলোতে জীবন বিসর্জন দিতে হয়। সুখ, আহ্লাদ, স্বাচ্ছন্দ্য, সংসার এগুলো বিসর্জন দিতে হয়। রাইট? আপনি হ্যাঁ, যা করছেন সুন্দর করছেন, সব ভালো করছেন। কিন্তু এই সিদ্ধান্তটা আপনি তখনই নিতে পারবেন যখন আপনার হাজার, হাজার ঘন্টা এটার মধ্যে গবেষণা আছে। শচীন টেন্ডুলকার এই করলো, ওই করলো, কোচটা এই প্লেয়ারকে নামালো না। এগুলো আমরা মজা করার জন্য বলি। দেখ কি গর্ধব সেই কোচ! এখন তো একে নামানো দরকার কিন্তু নামালো না। এগুলো আমরা মজা করার জন্য বলি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। কারণ হলো যে, যে কোচ সে সারা দিন-রাত এগুলো নিয়েই থাকে। কেন, কখন, কোন প্লেয়ারকে নামালো, উঠালো, কি করলো না করলো, এগুলো ভুল ধরে লাভ নাই। তার ধ্যান জ্ঞানই ওইটা। আমরা একটু মজা করার জন্য বলতে পারি। তো এই যে ফেসবুকের যে কত ভালো দিক আছে, কত খারাপ দিক আছে, একেকজন একেকভাবে নেয়। আর এই খারাপ দিক আছে বলে আপনি বন্ধ করে দিবেন, আপনি জানালা দরজা বন্ধ করে দিলেন, আর মিথ্যা ঢুকতে পারলো না, তাহলে সত্য কোত্থেকে ঢুকবে? এর মধ্যেই সত্য আছে, এর মধ্যেই মিথ্যা আছে। সিগারেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সিগারেট কি ভালো? কেউ বলবে না ভালো। কিন্তু এই সিগারেট খাওয়া যে খারাপ, এটা বন্ধ করলে অনেক মানুষ আছে আরো খারাপ কাজ করবে। ফেসবুক বা টিকটক বা এটা সেটা বন্ধ করলে আরো খারাপ কাজ করবে। এটা বাধ্য করা কঠিন। তবে হ্যাঁ, টিচারদের, প্রতিবেশীদের, বাবা-মা, আত্মীয়স্বজনদের সতর্ক থাকতে হবে। অনেক জ্ঞান তাদের থাকতে হবে। ভালো করতে গিয়ে সন্তানের আমরা অমঙ্গল করি। কারণ আমাদের ওই জ্ঞান নাই, থাকার দরকার নাই। সেটা আগের যুগের ক্ষেত্রে এটা হতো। এখন আর হবে না। আপনাকে ল্যাপটপ, মোবাইল, হাজারটা জিনিস কিনতে হবে, ব্যবহার করতে হবে। ল্যাপটপের ও বোঝেন না। আপনি একটা ল্যাপটপ কিনে আনলেন। আপনাকে এক্সপার্ট দিয়ে কিনাতে হবে। যে এক্সপার্ট এবং যে দর্শন চর্চা করে, বুঝে। একেক জনের জন্য একেক রকম ল্যাপটপ। তাহলে নর্দানের ছাত্রীকে কি বললাম? তুমি টেলিভিশন না চালু করে পড়বে না। এখন আপনি যদি ননসেন্স হন, তাহলে আমাকে ননসেন্স বলবেন। কিন্তু আমি যে কি কথা বলছি সেটা আপনি বুঝবেন না। কেন বুঝবেন না একটু বুঝাইব। তার মা মারা গেছে, ঢাকায় একা থাকে। তার জীবনটা ধ্বংস অবস্থা। সে সারাদিন রাত মায়ের জন্য কাঁদে,
অশান্তিতে থাকে। সে টেলিভিশন দেখে একটু পড়লে সে অনেকটা পড়তে পারবে, কিন্তু সে যদি সুন্দর করে পড়তে যায় তাহলে কান্না চলে আসবে, ভাবনাতে অন্য জিনিস চলে আসবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এডুকেশন সাইকোলজিতে বলে যে ডিস্টারবেন্সও দরকার আছে। আপনার ছোট ভাই ডিস্টার্ব করছে, আপনার পড়া হচ্ছে। যখন ডিস্টার্ব করবে না, বাসায় কেউ থাকবে না, তখন আপনি রং তামাশার মধ্যে চলে যাবেন। এটা করবেন, ওটা করবেন, এটা টিপবেন, ওটা করবেন, যৌন ব্যাপার স্যাপার, পর্নোগ্রাফি, হাজার জিনিসের মধ্যে ঢুকে যাবেন। পড়া মানে লাড্ডু হবে। কিন্তু আপনার ছোট ভাইটা যে ডিস্টার্ব করছে, বড় বোনটা যে সমস্যা করছে, এই ডিস্ট্রাকশনের মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে। ডিস্ট্রাকশন যত কম হবে তত ভালো, কিন্তু জিরো করলে হবে না। সোশ্যাল মিডিয়া আপনি জিরো করলে হবে না। এখন সবকিছু একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। এই তারটা আপনি খুলতে গেলে অন্য তার ছিঁড়ে যেতে পারে। দুই মাথা একটা বডি, অপারেশন করতে গেলে দুইটা বাচ্চাই মারা যাবে। ওইটা অনেক গবেষণা করে বুঝতে হবে সেপারেট করা যাবে কিনা। তাহলে আপনার সন্তানকে ফেসবুক থেকে সেপারেট করা যাবে কিনা, সেটার জন্য আপনি কোনোদিন সেই জ্ঞানের অধিকারী না, আপনি ননসেন্স। যখন আমি আপনাকে বলবো যে এই জিনিসটা কি, সেটা আপনি বলতে পারবেন না, কারণ আপনি ওই সময় দেননি, লেখাপড়া করেননি। আপনি যা করেছেন ওই অনার্স মাস্টার্স এটা সেটা করেই আছেন। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন না। বগলের তল দিয়ে হাত দিয়ে বাচ্চাকে খাওয়াবেন, কানের উপর দিয়ে হাত দিয়ে পেঁচিয়ে এই সেই করে যখন করবে তখন বাচ্চাকে খাওয়াবেন। তা আপনার পাশে টোকাই যে, তাকে তো ওইভাবে খাওয়াতে হয় না। আপনার বাচ্চা বৃষ্টিতে ভিজবে না কেন? কারণ আপনার বাচ্চা বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। তো টোকাই সারাদিন বৃষ্টিতে থাকে, জ্বর হয় না কেন? এগুলো হলো ননসেন্স। এইসব সিদ্ধান্তগুলো আপনারা নিতে যাবেন না। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তখন যখন আপনি সেই মানের শিক্ষিত গবেষক, দার্শনিক, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি অন্যদের কাছ থেকে সাহায্য নেবেন, যারা আপনার লক্ষ কোটি মানুষের মধ্যে 1-2 জন আছে। আমি বলেছি যে 1 কোটি মানুষের মধ্যে আমি একজন। 1 কোটি মানুষের মধ্যে একজন যে, সে সক্রেটিস। সক্রেটিস কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে পৃথিবীতে 800 কোটি লোক আছে, 800 জন সক্রেটিস আছে। সে তার জীবন উৎসর্গ করে, সারা জীবন সে গবেষণা করে কাজ করেছে, এমন কিছু আবিষ্কার করেছে, এমন কিছু জ্ঞান অর্জন করেছে যেটা আপনার শুনলে আপনার কাজে লাগবে। আপনি সারা জিন্দেগি ইংরেজি শিখতে পারবেন না। নাউনই কি বলে, টেন্সই পারবেন না। আমি 25,000 পরীক্ষা করে দেখেছি, টেন্স কেউ পারে না। 2-1 জন পারে, তারা জিনিয়াস। টেন্স না পারাটা খুব স্বাভাবিক। অন্য অনেক জিনিস পারাটাও স্বাভাবিক, কিন্তু টেন্স আপনি যদি পারেন তাহলে আপনি কিন্তু স্পেশাল ব্যক্তি। হাজারের মধ্যে 2-1 জন টেন্স পারে। কারণ সবকিছু আপনি শিখতে পারবেন, টেন্স পারবেন কেন? কারণ টেন্স শেখার জটিল জিনিস আছে, আপনার মাথায় কোলাবে না। আপনার যদি এত ইচ্ছা থাকে আমাকে ফোন করে জানাবেন, আমি কয়েকটা প্রশ্ন করব, আপনাকে প্রমাণ করে দিব আপনি টেন্স জানেন না। আপনি বিশ্ববিদ্যালয়ে ভিসি হলেও জানেন না, তার মানে কি আপনি অযোগ্য না। আপনি অনেক জ্ঞানী, অনেক কিছু, কিন্তু আপনি যদি জিনিয়াস না হন তাহলে আপনি টেন্স জানেন না। আপনি বিসিএস পাস করেছেন তো, আপনি বড় অফিসার তো, টেন্স আপনি জানেন না। আমি প্রশ্ন করলে পারবেন না। যদি পারেন তাহলে আপনি বিখ্যাত ব্যক্তি না হলেও আপনি জিনিয়াস। আমি একজন সাধারণ স্কুল শিক্ষক আমার ভাগনাকে পেয়েছি, যে 30 বছর আগে টেন্স পেরেছিল। ও কিন্তু বেশি কিছু করে না, পড়াশোনা করেনি খুব একটা, মোটামুটি একটা শিক্ষকতা করে। তার মানে সে জিনিয়াস। সে শিক্ষিত বা জ্ঞানী না হলেও সে জিনিয়াস। আপনি জিনিয়াস কিনা আমাকে যদি ফোন করে প্রশ্ন করেন, আমি কয়েকটা টেন্সের উপরে প্রশ্ন করব, আপনি যদি পারেন তাহলে আপনি জিনিয়াস, না পারলে আপনি জিনিয়াস না। তার মানে আপনি জ্ঞানী না তা কিন্তু না। আমি বলছি যে মানুষের মধ্যে স্পেশাল কিছু অ্যাবিলিটি থাকে, ইন্টেলিজেন্সের একটা জটিলতা থাকে। আপনি যদি টেন্স না পারেন অন্য হাজার মানুষের মতো,
তাহলে আপনি যত শিক্ষিত জ্ঞানী যত বড়ই হন, আপনি কিন্তু জিনিয়াস না। জিনিয়াস জিনিসটা ভিন্ন। সব সিদ্ধান্ত আপনি নেবেন না। তাহলে ফেসবুক বন্ধ করার জন্য বিশ্বে অনেক বড় বড় দার্শনিক আছে, বিখ্যাত জ্ঞানী আছে, যারা সৃষ্টি করতে পারে, সৃজন করতে পারে, যারা আবিষ্কার করতে পারে, তাদের কাছ থেকে জানতে হবে। আপনি তো দেখতে পাবেন না ফেসবুকে আপনার যে ক্ষতিটা হচ্ছে আপনার সন্তান, সেই ক্ষতিটার পরিমাণ বেশি নাকি ফেসবুক না করা সন্তানের ক্ষতির পরিমাণ বেশি? যেভাবে যত সময় ধরে যেমন করে সে ফেসবুক দেখছে, সেটা কি বেশি ক্ষতিকর নাকি কম ক্ষতিকর? আপনি পরিপূর্ণভাবে লাভও পাবেন না, ক্ষতিও পাবেন না। কিন্তু এর মধ্যে অনেক ভালো জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে। কিন্তু ভালো জিনিসকে একটু ধরে দেওয়ার জন্য আপনাকে সেই মানের জ্ঞানী হতে হবে। আপনি ওই যে চাকরি পেয়েছেন তো, সংসার ভালো চালাচ্ছেন তো, ওই জ্ঞান দিয়ে এটা বোঝা যাবে না। রবীন্দ্রনাথের কাছে না যেতে পারলে অন্তত লাখে একজন হতে হবে। বাংলাদেশের রাজনীতির উপরে যে বক্তব্য দেওয়া হয়, আমি যার যা যতটুকু আমার পক্ষে দেখেছি, গোলাম মাওলা রনি একটা মাস্টার দার্শনিক। আপনি অন্যদের যারা আছে তারা লেখাপড়া করে, অনেক কিছু শিখে তারা বলে, কিন্তু সৃষ্টি করতে পারে না, গবেষণা করতে পারে না। গোলাম মাওলা রনি ডিফারেন্ট। সে গবেষক, সে দার্শনিক, হয়তো মাত্রাটা অত পরিমাণ না হলেও সে যথেষ্ট আপনাদের তুলনায় অনেক সে বোঝে। এখন এই সিদ্ধান্তটা আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি কেন? কারণ আপনি যে সময় ব্যয় করেছেন সেটা চাকরি পাওয়ার জন্য, পাশ করার জন্য, ভালো বউ বা স্বামী পাওয়ার জন্য, এগুলোর জন্য। আপনি তো লালন, রবীন্দ্র, অ্যারিস্টটল, সক্রেটিস, নজরুল, নিউটন মার্কা না। আপেল পড়লে কেন পড়লো না পড়লো ও জিনিস আপনার মাথায় আসবে না। এটা দোষও নাই, আপনার জানার দরকার নাই। আপনি আমাকে দিয়ে বা কিছু মানুষকে দিয়ে ল্যাপটপ কেনাবেন, তাহলে আপনি সেরা ল্যাপটপটা পাবেন। কেন? কারণ আপনার ধরন অনুযায়ী ল্যাপটপের ধরন বাছাই করতে হবে। আপনার ল্যাপটপ কেনা ঠিক হবে না, ডেস্কটপ কেনা ঠিক হবে না, কোনোটাই কিনা ঠিক হবে না, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু নিলে ভুল হবে। নিন, অসুবিধা কি? একটা ল্যাপটপ কিনলেন, 10,000-এর ল্যাপটপ আপনি 1 লাখে কিনলেন। যে ধরনের ল্যাপটপ কেনা দরকার সেটা কিনলেন না, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি পারফেকশনের দিকে যান, আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার টাকা অনুযায়ী, অবস্থা অনুযায়ী যদি বেস্ট ল্যাপটপ বাছাই করতে হয়, তাহলে আমার বা আরো অনেক মানুষ আছে, তাদের শরণাপন্ন হতে হবে। এই জিনিসটা আপনাকে বলছি যে আপনি চাকরি, সংসার, এগুলো আপনি শিখেছেন, এগুলো শিখেছেন, কিন্তু আপনি এটা শিখেননি আপনার সন্তান ক্লাস 1-এ ভর্তি হবে না কখন ভর্তি হবে, এটা শিখেননি। আপনার ভুল ধারণা। বাচ্চাকে প্রাইভেট পড়ালে ভালো হবে নাকি হবে না এটা আপনি জানেন না। কোচিং এ পাঠালে ভালো হবে, 10টা টিউটার রাখলে ভালো হবে, এটা আপনার জানার জিনিস না। এটা জীবন বিসর্জন দিয়ে এগুলো শিখতে হয়। তা আপনার পাশে কোনো ব্যক্তি সেরকম থাকলে তার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। ঘোষপাড়ায় ক্লাস 6-এ ভর্তি হলো আর আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সে প্রফেসর হয়ে গেল কেন? তার বাড়িতে তো কেউ জানতো না। কারণ হলো যে একটা জিনিস আছে তার মধ্যে, সেইটা তার মাথার মধ্যে তৈরি হয়েছে। আপনার সন্তান মোটামুটি চালাচ্ছে না, আপনি মনে করছেন এটা শিখেছে ওটা শিখেছে, আপনি টেন্স জানেন না, আপনার সন্তানও জানে না। না জানলে চলবে না তা আমি বলিনি। আমি বলতে চাচ্ছি যে জটিল সিদ্ধান্তগুলো আপনি ভুল নিলেন, অসুবিধা কি? সমস্যা নেই, কিন্তু তর্কে যাবেন না, যুক্তিতে যাবেন না, এটা ননসেন্সিক্যাল হবে। আপনি আগে দেখেন কয় হাজার বই পড়েছেন, কত হাজার ঘন্টা গবেষণা করেছেন, কত হাজার এই দর্শন চর্চা করেছেন, সেটা কি করেছেন? আপনি ননসেন্সের মতো ভাববেন না। আপনি যদি এসএসসি, অনার্স, মাস্টার্স করে চাকরি করে সংসার সুন্দরভাবে চালাচ্ছেন, আপনি রাইট। সক্রেটিসের দরকার নাই, প্লেটোর দরকার নাই,
রবীন্দ্রনাথের দরকার নেই। আপনি ঠিক আছেন, আপনার মতোই হওয়া উচিত ছিল। কিন্তু রবীন্দ্রনাথ হয়েছেন, তিনি তার জীবনটা উৎসর্গ করে আমাদের জন্য লিখে গেছেন, গান লিখেছেন, এটা লিখেছেন, ওটা লিখেছেন, যেগুলো আমরা ব্যবহার করলে আমাদের জীবন সুন্দর হতে পারে। তা আপনার এত শেখার দরকার নাই। আপনার আশেপাশে সেই মানের কোনো ব্যক্তি থাকতে পারে, তার কাছে শরণাপন্ন হন। তাহলে অস্ট্রেলিয়ার এই ডিসিশনটা আমি তীব্র প্রতিবাদ করছি। আপনিও করতে পারেন, বা অন্য মানুষ করতে পারে, বা পক্ষে বলতে পারেন ঠিক আছে আপনি আমার কথাগুলো সবই ভুল মনে করছেন, আমি যা বলছি সবই ভুল বলছি, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি জীবনেও এটা চর্চা করেননি। ওই মাস্টার্স পর্যন্ত পড়ে চাকরি করে সংসার করে এগুলো নিয়ে আপনি ভাবেননি, ওটা নিয়ে আপনার ভাবার দরকার নাই। কিন্তু যখন সিদ্ধান্ত দিবেন তখন এই ভুল সিদ্ধান্ত দিবেন না। দেশ রসাতলে যাচ্ছে না দেশ ভালো হচ্ছে, 5ই আগস্ট গত বছর 2024 সালে, এটা আপনার জ্ঞানের জিনিস না। আপনি এই সিদ্ধান্ত দিতে পারেন না। পারে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানে আমি তাকে বলছি যে কোটিতে একজন, বা না হলেও লক্ষ জনে একজন হতে হবে। আপনি বাকবাকুম পায়রা এই ওই করে আগডুম বাগডুম করে পরীক্ষায় পাশ করে গেলেন, চাকরি নিয়ে নিলেন, সংসার করছেন, আর আপনি কি করে বুঝবেন যে একটা শিশুকে কেজিতে ভর্তি করাতে হবে না কিসে ভর্তি, এটা জানেন না। জানার চেষ্টা করারও দরকার নাই। খালি আপনি নিজেকে পার্থক্য করবেন, যে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি শিখেছেন, আপনি কখন ধ্যান করেছেন, আপনি কি নিয়ে গবেষণা করেছেন, আপনি কয়টা বই পড়েছেন। হয়নি। গল্প দিতে অনেকেই পারে, চায়ের টেবিলে এটা সেটা, খালেদা হাসিনা এই দেশ রসাতলে যাচ্ছে না ভালো হচ্ছে, এই জ্ঞানটা আপনার নাই। এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। সিদ্ধান্তের জন্য আমার মতো আরো বড় অনেক মানুষ আছে যারা জীবনকে উৎসর্গ করেছে, তাদের কথা শোনেন। দরকার নাই আপনি ভুল সিদ্ধান্ত নেন, অসুবিধা কি? লেখাপড়ার দরকার নাই তো। আপনি হাসবেন খেলবেন, একটা রিক্সাওয়ালা কি সুখী না? রিক্সাওয়ালা অনেক ভালো আছে, বউ বাচ্চা এটা সেটা নিয়ে আছে, কিন্তু রিক্সাওয়ালা জানে আমার এই মতামত দেওয়ার জ্ঞান নাই। কিন্তু আপনি ভালো চাকরি করছেন, অনার্স মাস্টার্স করেছেন, আপনি মনে করছেন যে আমিও তো জানি। নো, আপনি চাকরি পেয়েছেন, ওটা আলাদা জগৎ। আপনি এই কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা কম ভালো কোনটা এই জায়গাতে আপনি যাবেন না। যেতে হলে আপনার সবকিছু বিসর্জন দিয়ে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে। আমি চ্যালেঞ্জ করছি যে এটা একটা ভুল সিদ্ধান্ত, তার মানে আমার কথা মেনে নিতে হবে, আমি তা বলছি না। আমার সিদ্ধান্ত যদি ভুল হয় হতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্ত রাইট হতে পারে, কিন্তু আপনি না জেনে রাইট বলছেন। আপনি ভাবছেন আমি বড় বড় লেকচার দিচ্ছি, এটা আপনার মঙ্গলের জন্যই বলছি, যে আমার জীবন বিসর্জন দিয়ে আমি যা শিখেছি আপনাকে বোঝানোর জন্য, যে আপনি সুখে থাকেন। আমি গবেষণা করে বের করি শেয়ার বাজারে আমি 5 কোটি টাকা মিনিমাম যদি হয়, তাহলে আমি 100 দিনে 10 কোটি টাকা বানাতে পারি। এটা 10 ঘন্টা করে 10 বছর আমি গবেষণা করেছি, কোনোদিন 22 ঘন্টাও গবেষণা করেছি, কিন্তু গড়ে আমি বলছি 10 বছর প্রতিদিন 10 ঘন্টা করে গবেষণা করেছি। এখন আমি বলছি শেয়ার বাজার এটা, আর আপনি বলছেন উল্টা। বলেন, কিন্তু ননসেন্স হবে যদি আপনি চ্যালেঞ্জ করেন। আপনি কি গবেষণা করেছেন? আপনি সময় দিয়েছেন? আপনি তো চায়ের টেবিলেই যেটা করছেন সব রাইট, সব রাইট, কিন্তু আপনি সিদ্ধান্ত দিবেন না। আপনি রাইট এটা বলতে যাবেন না। এই কথাটাই আমি বলছি যে অনেক ধরনের ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো আপনি সারা জিন্দেগি ব্যয় করে শিখতে হবে। তা আপনার এত কিছু করার দরকার, আপনি অনেক ভালো আছেন আমার থেকে, বা মনীষী বা রবীন্দ্রনাথ নজরুল এদের থেকে আপনি ভালো আছেন। আপনি যা করছেন সবই সুন্দর, সেটা সুন্দর, সেটা সঠিক। আপনি যা করছেন আপনার জীবনটা সুন্দরভাবে চলছে, আপনি সুখী, আপনার পরিবেশের সবাই সুখী, বউ বাচ্চা সুখী, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভুল বলছেন নাকি রাইট বলছেন, সেটা আমি বা অনেক মানুষ আছে তারা বলবে, যারা কোটিতে একজন। আপনি ভুল করে আপনি যা করেন করেন গা,
ফেসবুক আপনার ভালো মনে হয় না, আপনি বাদ দিয়ে দেন। আপনার সন্তানকে ব্যবহার করতে দেন না, তাতে আপনার ক্ষতি হবে না, লাভ হবে। আপনার যা হবে হবে, কিন্তু আপনি তর্ক করতে আসবেন না। আমি এটা বারবার বলছি যে কিছু মানুষের কাছে তর্ক করতে আসবেন না। তর্ক করতে হলে ওই মানুষের মতো সারা জিন্দেগি ধ্যান করতে হবে, গবেষণা করতে হবে। তর্ক করতে আসবেন না। আপনার কিচ্ছু শেখার দরকার নাই। আমার মতো যারা আছি, যারা যেটা বলবো সেটা মেনে নিলে অধিকাংশ ক্ষেত্রে ঠিক হবে। সবথেকে বড় কি? এটা আমেরিকাতে। তাহলে যাই সেরা, যাই বড় সেটা আমেরিকা বলবেন। কেন? জেনে বলার দরকার নাই। কেন? কারণ হলো যে আমেরিকাতেই হওয়ার কথা। বেশিরভাগ ক্ষেত্রে এটা তাই হয়। হয়ে গেল, ঝামেলা শেষ। তাহলে ১০০টা প্রশ্নের উত্তর আমেরিকা করে দিলেন ১০০টা। ওর মধ্যে ২০টা ভুল হতে পারে। ভালো, আপনার শেখার দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ১০০টা প্রশ্ন করলে আপনি ১০০টাতে আমেরিকা লিখে দিবেন, তাহলে ৮০টা রাইট হয়ে যাবে, ঝামেলা শেষ। আর যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ১০০তে ১০০ই পাবো, তখন আপনাকে অনেক কিছু জানতে হবে। তাহলে ল্যাপটপ কিনবেন না কি কিনবেন না, কোন মোবাইল না কোন মোটরসাইকেল কিনবেন না কি করবেন, এগুলো আমি বা আমার মতো যারা, তারা সিদ্ধান্ত দেবে। আপনি আপনার সিদ্ধান্ত নিবেন, কিন্তু আপনি চ্যালেঞ্জে যাবেন না যে আপনি ঠিক করছেন। আমার মোটরসাইকেল দেখলে আপনি তো বলতেই পারবেন না মোটরসাইকেল আমি যত্ন নিই কি নিই না। আপনি তো জানেনই না মোটরসাইকেল যত্ন নেওয়া কি বলে, কিভাবে চালাতে হয়। গর্তে আপনি সারাদিন পড়েন আর আপনি বলছেন মোটরসাইকেলের যত্ন নেন। কেন? কারণ যে মোটরসাইকেলের চাকা মুছেন, সিটটা মুছেন, সুন্দর দেখাবে। কেন সুন্দর দেখাবে? সুন্দর দেখালে লোকে পছন্দ করবে। কিন্তু আপনার ভেতরের যে কাদা, সেটা যে আমি দেখে ফেলবো। আমার পানির ট্যাঙ্কি ১ মাস ২ মাসে আমি একবার পরিষ্কার করি। আর আপনার পানির ট্যাঙ্কি যে ৫ বছর হলো পরিষ্কার করেননি। ওই পানি দিয়ে ভাত রান্না করছেন, তরকারি রান্না করছেন, ওই পানি দিয়ে ওযু করছেন, কুলি করছেন। আবার আপনার ঘরটা পরিষ্কার। কেন? যে দেখাতে হবে ঘরটা পরিষ্কার। ইস্তারি করতে হবে, এটা ওইটা করেন, এটা মানুষকে দেখানোর জন্য। কারণ আপনার আশেপাশে সবাই অর্ডিনারি মানুষজন আছে। এই অর্ডিনারি মানুষকে একটু চকচকে ঝকঝকে কিছু দেখাবেন, মোটরসাইকেলটুকু মুছবেন, তাহলে বুঝে ফেলবে এ হলো সেরা। সেটা বোঝার জন্য আপনার এত লেখাপড়া, এত কিছু করার দরকার। আপনি মনে করবেন আপনি যা করছেন ভালো করছেন, ঠিক করছেন, এটা বলতে দেবেন না। আপনি ঠিক করছেন এটা বলতে যাবেন না। আমি ঠিক করতে যাব না, দরকার নাই। আমি যা আছি ভালোই আছি। যারা ঠিক কথাটা বলবে তারা বিপদে আছে। কারণ পুষ্প আপনার জন্য ফোটে না, জ্ঞানও আপনার জন্য গজায় না। জ্ঞানটা হলো মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয়, যেটা সক্রেটিস, রবীন্দ্রনাথ এরা সবাই করে গেছেন।